একটি বাক্য, একটি সাক্ষাৎকার, আর সেই থেকেই রাজনীতিতে নতুন বিতর্ক। রিজওয়ানা হাসানের বক্তব্য কি উগ্রবাদ বিরোধী অবস্থান, নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি? কখনো কখনো রাজনীতিতে একটি বাক্যই আগুন ধরিয়ে দিতে পারে পুরো মাঠে। হঠাৎ একটি বাক্য সামনে চলে আসে, ধর্মীয় উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি, আর বাংলাদেশে রাজনীতির বাস্তবতায় সেই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। কারণ এই কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক ব্যাখ্যার যুদ্ধ। দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন কয়েকজন উপদেষ্টা খুব দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাদেরই একজন ছিলেন রিজওয়ানা হাসান। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রশাসন, পরিবেশ ও নীতি সংক্রান্ত অনেক সিদ্ধান্তে তার ভূমিকা ছিল দৃশ্যমান। একদিকে তাকে অনেকেই দেখেছেন একজন নীতিবান ও স্পষ্টভাষী প্রশাসক হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, তিনি কি সত্যিই নিরপেক্ষ ছিলেন? এই প্রশ্ন নতুন নয়, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকার সেই পুরনো প্রশ্নগুলোকে আবার নতুন করে সামনে এনে দিয়েছে। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেছিলেন, সমাজে এমন কিছু শক্তি আছে যারা নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং সমান অংশগ্রহণের বিরোধিতা করে। সেই ব্যক্তি যেন কখনো মূলধারায় প্রভাব বিস্তার করতে না পারে, এজন্য সমাজের সবাইকে কাজ করতে হবে। এই বক্তব্যে তিনি বিশেষ করে উল্লেখ করেন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে অনেক সময় নারীদের নিয়ে কটূক্তি করে, মাজারে হামলা চালায়, বাউলদের উপর নির্যাতন করে। তার মতে নারী সমাজ ও নাগরিক সমাজের প্রতিরোধের কারণে এসব শক্তি মূলধারায় জায়গা করতে পারেনি। শুনতে বিষয়টি ছিল সামাজিক আদর্শিক অবস্থানের কথা, কিন্তু রাজনীতিতে একটি বাক্য কখনো কখনো অন্য অর্থ নিয়ে আসে। এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত। তার দাবি, যদি কেউ বলেন কোনো রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে তা করা হয়েছে। তিনি বলেন, এতে বোঝা যায় নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের মাধ্যমে কোনো দলকে জেতানো বা হারানোর পরিকল্পনা ছিল কিনা। আর এখানে বিতর্ক নতুন মাত্রা পায়, কারণ তাহেরের ভাষায় রিজওয়ানা হাসান যেন একটি ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী হয়ে গেছেন। এই অভিযোগের পর একের পর এক প্রশ্ন আসে, যদি সত্যিই কোনো শক্তিকে মূলধারায় আসতে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা কি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, নাকি প্রশাসনিক কৌশল, নাকি এটা ছিল কেবল সামাজিক প্রতিরোধের কথা? রাজনীতির অন্দরে তখন আরেকটি শব্দ ঘুরতে শুরু করে, ডিপ স্টেট। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের পেছনে অদৃশ্য শক্তি কাজ করেছিল। তার মতে এই ধরনের বক্তব্য সেই সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। এত যুক্তির মাঝে থেকেও থাকেননি রিজওয়ানা হাসান। তিনিও তার সপক্ষে যুক্তি দিয়েছেন। বিতর্ক যখন চরমে, তখন বিকেলে নিজের অবস্থান পরিষ্কার করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তার বক্তব্যে তিনি কোনো রাজনৈতিক দলের কথা বলেননি। তিনি বলেছেন ধর্মীয় উগ্রবাদী শক্তির কথা। সাক্ষাৎকারের মূল প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন